সব ঠিকঠাক তো? থাকতে চাই শুধু তোর পাড়ায় চলে হাকি রঙিন এলো পেরি ছুঁয়ে দিলে শুধু তুই আর কে পায় চাইছি পেতে থাকতে ভালো লাগে তুই ভীষণ আমি তোর মন হারাতে থাকতে চাই কারণে অকারণে সামলে দিয়ে তোর বারণ লোক ইচ্ছে করে তুমি বলে চাই ছুঁয়ে দিলি সুখের আলোয় দেখে মনে ঘরে বল আমার ধরে থাকবি আজীবন ঠিক আছে। আপনি অনেকক্ষণ ধরে এই গানটা অনুরোধ করেছিলেন। আমার শ্যামা সঙ্গীত গাইছিলাম, আমার গায়ে কাটা দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি মায়ের সামনে দাঁড়িয়ে মাকে থাকতে দিচ্ছে, মা আমার যে তৈরি গান সেই গান মাকে শোনাচ্ছিলাম। আমি থ্যাংক ইউ আপনাদের এই পরিবারের যত মানুষেরা আছেন, আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আর বলবো রকার্স সন্তোষদার কথা, আমরা সন্তোষদা আসবে প্লিজ, শঙ্করবাবু এসেছেন, আমি একটু মঞ্চে ডাকতে চাইব দুজনকে। রকার্স অর্থাৎ সন্তোষদার সঙ্গে আমাদের সম্পর্কটা বহু বছরের। আচ্ছা, শঙ্করবাবুর জন্য একটু জোরে হাততালি হোক, শঙ্করবাবু এবং ওনার এন্টার ফ্যামিলি। হ্যাঁ, বিগত 3 বছর কেশবদার সাথে আমাদের মানে ডেটটা ম্যাচ হচ্ছিল না। কেশবদা মনে আছে তো? 3 বছর। এই বছর পুজো করার আগে কেশবদার ডেটটা নিয়েছি, যার জন্য মানে এই আনন্দটা। আর কেশবদার তো কোনো কথাই নেই, অসংখ্য ধন্যবাদ কেশবদাকে আর কাকুকে। আবারও আমন্ত্রণ জানালে আসতে হবে, এটা কেশবদার কাছে রিকোয়েস্ট। আরো ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এবার বলবো সন্তোষদার কথা। অ্যাকচুয়ালি সন্তোষদার সঙ্গে আমরা আজ থেকে প্রায় 7-8 বছর কি আরো বেশি সময় আগে, আরো বেশি আগে, মানে সম্পর্কটা বহু বছরের, কিন্তু আমরা বোধহয় লাস্ট অনুষ্ঠান করেছি 7-8 বছর আগে, কিন্তু সম্পর্কটা কি শুনবেন? সন্তোষদা আমার বাবাকে বাবা বলে ডাকে এবং আমার বাবা সন্তোষদাকে বাপ বলে ডাকে। এর কারণ আমার ঠাকুর দাদার নাম হচ্ছে সন্তোষ, আর সেই থেকে আমার বাবার সঙ্গে সন্তোষদার একটা অদ্ভুত বাপ বেটার সম্পর্ক। আমাদের হয়তো অনুষ্ঠান মঞ্চে দেখা হয় না, কিন্তু আমাদের ভালোবাসাটা অবিরাম, আমাদের ভালোবাসাটা প্রচন্ড আন্তরিক। সন্তোষদার জন্য একটু জোরে হাততালি হোক সবাই সবাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে এখানে আমার আরো একজন প্রিয় মিউজিশিয়ান এসেছেন, তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আসার জন্য। তিনি বনগাঁতে ছিলেন, তাদের রিহার্সাল ছিল, সেখান থেকে তিনি এসেছেন ছুটে আমার আমন্ত্রণে।
আমাদের বাড়ি দিয়ে আসবি